তেলমাছড়া বনে জল হাহাকার, লোকালয়ের বন্যপ্রাণীর আনাগোনা। রাঙামাটির দুর্গম তেলমাছড়া বনাঞ্চলে দেখা দিয়েছে তীব্র জলসংকট। গ্রীষ্মের দাবদাহে বনের জলাশয়গুলো শুকিয়ে যাওয়ায় বিপাকে পড়ছে বন্যপ্রাণীরা। বাধ্য হয়ে তারা খাবারের ও সামান্য জলের আশায় ছুটে আসছে লোকালয়ের দিকে। এতে একদিকে যেমন ক্ষুধার্ত প্রাণীদের জীবন ঝুঁকি বাড়ছে, তেমনি অপ্রত্যাশিতভাবে বন্যপ্রাণীদের গ্রামে দেখে আতঙ্কিত হয়ে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক সপ্তাহ ধরে হাতির পাল, হরিণ, বানর এবং অন্যান্য বন্যপ্রাণীকে লোকালয়ের কাছাকাছি দেখা যাচ্ছে। কেউ কেউ সাহস করে এগিয়ে এসে বাড়ির আঙিনায় থাকা পুকুর বা জলাধার থেকে জল পান করার চেষ্টা করছে, আবার খাবারের অভাবে ফসলের ক্ষেতেও হানা দিচ্ছে। এতে একদিকে যেমন স্থানীয় কৃষকরা ক্ষতির শিকার হচ্ছেন, তেমনি বন্যপ্রাণীদের সঙ্গে মানুষের সংঘাতের আশঙ্কাও বাড়ছে। তেলমাছড়া বন সংলগ্ন এলাকার বাসিন্দা মঙ্গল ত্রিপুরা জানান, আগে কখনো এত বন্যপ্রাণীকে গ্রামে আসতে দেখিনি। এখন প্রায় প্রতিদিনই হাতি কিংবা হরিণের দেখা মেলে। বাচ্চারা ভয়ে একা বাইরে যেতে পারে না। আমরাও সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি। বন বিভাগের কর্মীরা বলছেন, জল সংকটের কারণে বন্য প্রাণীরা দিশেহারা হয়ে পড়েছে। বনের ভেতরের প্রাকৃতিক জলাধারগুলো শুকিয়ে যাওয়ায় তাদের আর কোনো উপায় নেই। এই পরিস্থিতিতে বন্যপ্রাণীদের রক্ষা করা এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এই বিষয়ে রাঙামাটি বন বিভাগের কর্মকর্তা দেবব্রত রায় বলেন, তেলমাছড়া বনাঞ্চলের জল সংকটের বিষয়টি আমার অবগত। ইতোমধ্যে আমরা কিছু কৃত্রিম জলাধার তৈরির উদ্যোগ নিয়েছি এবং কয়েকটি পুরনো জলাশয় সংস্কার করা হচ্ছে। তবে এই বিশাল বনভূমির জন্য তা যথেষ্ট নয়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আরও সহায়তা চেয়েছি এবং আশা করছি দ্রুতই এই সমস্যার একটি স্থায়ী সমাধান করা সম্ভব হবে। তিনি আরও জানান, বন বিভাগের কর্মীরা নিয়মিত টহল দিচ্ছেন এবং স্থানীয় বাসিন্দাদের বন্যপ্রাণীদের থেকে নিরাপদে থাকার বিষয়ে সচেতন করছেন। তবে জল সংকটের তীব্রতা এতটাই বেশি যে শুধুমাত্র সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই সমস্যার সমাধান করা কঠিন। স্থানীয় পরিবেশবাদীরা বলছেন, অপরিকল্পিত বন নিধন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে বনাঞ্চলের প্রাকৃতিক জলাধারগুলো শুকিয়ে যাচ্ছে। যদি দ্রুত এর কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে তেলমাছড়া বনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। একই সঙ্গে বন্যপ্রাণী এবং মানুষের মধ্যে সংঘাত আরও বাড়বে। তারা বন বিভাগ এবং স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন, যার মাধ্যমে বনাঞ্চলে জলের সরবরাহ নিশ্চিত করা যায় এবং বন্যপ্রাণীরা নিরাপদে তাদের আবাসস্থলে ফিরে যেতে পারে। স্থানীয় বাসিন্দারাও চান বন বিভাগ এমন পদক্ষেপ নিক যাতে তারা নির্ভয়ে জীবনযাপন করতে পারেন এবং বন্যপ্রাণীরাও তাদের স্বাভাবিক জীবন ফিরে পায়। এখন দেখার বিষয়, বন বিভাগ এই সংকট মোকাবিলায় কত দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নিতে পারে। আপনারা দেখছেন প্রতিদিন সকাল।